আমাদের পূর্বপুরুষরা প্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ, লৌহ যুগ পার করে আসছে। এরপর একটি শিল্প বিপ্লবের মাধ্যমে আমরা শিল্প যুগে প্রবেশ করেছি। কিন্তু বর্তমানে আরেকটি যুগের ভিতরে আমরা প্রবেশ করতে যাচ্ছি, এটি হচ্ছে এআই যুগ। এবং এই টার্ন ওভার টাইমটা সবচাইতে বেশি রিস্কি, বিশেষ করে ইয়াং জেনারেশনদের জন্য। তোমাদের যদি ইচ্ছা থাকে নেতার গাড়ির সামনে দৌড়াবা, তাহলে কোনো যুগই তোমাদেরকে আটকায় রাখতে পারবে না। কিন্তু তোমরা যদি চাও পড়ালেখা করে ভালো একটা ক্যারিয়ার গড়তে, সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই আগে ভাগে চিন্তা ভাবনা করতে হবে কোন ক্যারিয়ার বা কোন জব তোমাদের জন্য সিকিউর। বিশেষ করে বর্তমান সময়ে আমরা মূলত এমন একটা যুগে প্রবেশ করতে যাচ্ছি যেটার প্রভাব এমন কোনো সেক্টর নাই যেখানে পড়বে না। ফর এক্সাম্পল, আমি সেফটি প্রফেশনাল হিসেবে জব করি। এখন সেফটি ফিল্ড এমন একটা ফিল্ড, এখানে এআই খুব বেশি দ্রুত ঢুকতে পারবে না, কারণ এখানে হিউম্যান অবজারভেশন এবং হিউম্যান ডিসিশনের দরকার হয়। কিন্তু তারপরও দেখো, আমাদেরকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রিস্ক অ্যাসেসমেন্ট করতে হয়, বিভিন্ন ধরনের রিপোর্টিংয়ের কাজ করতে হয়। এই কাজগুলো কিন্তু আমরা এআই হেল্প নিয়ে অনেক দ্রুত করতে পারতেছি, যার কারণে আমাদের কোম্পানি যদি এক্সটেন্ড করে বা ইন্ডাস্ট্রি যদি আরও গ্রো করে, তারপরেও কিন্তু তারা সেফটিতে নতুন লোক নিয়োগ দেওয়ার জন্য খুব বেশি চিন্তা করবে না, কারণ আমরা এআই হেল্প নিয়ে এই পেশাটা খুব দ্রুত কাভার করতে পারবো। তাহলে এখানেও কিন্তু আমাদের জব অপরচুনিটি কমে যাচ্ছে। কিসের কারণে? এআইয়ের কারণে। সুতরাং ডিরেক্টলি এআই কোনো সেক্টরে প্রভাব না ফেললেও ইনডিরেক্টলি এটার প্রভাব কিন্তু থাকবে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন উন্নত দেশগুলোতে ড্রাইভারলেস গাড়ি চলে আসছে। এতে করে যারা ট্যাক্সি চালায় বা উবার চালায় তারা কিন্তু অলরেডি বেকার হচ্ছে। বিভিন্ন হোম ডেলিভারির জন্য রোবট ব্যবহার করা হচ্ছে। অ্যামাজনের মতো কোম্পানি তারা ড্রোন ব্যবহার করতেছে। রেস্টুরেন্টগুলোতে সার্ভ করার জন্য সেখানে রোবট ব্যবহার করা হচ্ছে। লাইব্রেরিগুলোতে রোবট ব্যবহার করা হচ্ছে। কিন্তু এরকম ফিজিক্যাল যে অ্যাক্টিভিটিসগুলো আছে, এগুলো হয়তো বাংলাদেশে খুব রিসেন্টলি এটার প্রভাব পড়বে না। ইভেন আগামী 100 ইয়ার্সেও আমাদের দেশে আমরা ড্রাইভারলেস গাড়ি দেখতে পাবো কিনা সন্দেহ আছে। সুতরাং এইগুলো নিয়ে খুব একটা টেনশন করার কোনো কারণ নাই। তবে কিছু কিছু সেক্টর আছে যেখানে ইনস্ট্যান্টলি প্রভাব পড়বে এবং অলরেডি প্রভাব পড়তে শুরু করেছে। ফর এক্সাম্পল, সার্ভিস টাইপের যে জবগুলো আছে, যেমন কাস্টমার সার্ভিস বা কল সেন্টারের যে কাজগুলো, এইগুলো খুব দ্রুত কমে আসবে। ডেটা এন্ট্রির যে কাজগুলো আছে বা অফিস ওয়ার্ক বা ক্লারিক্যাল যে জবগুলো, এইগুলো খুব দ্রুত কমে আসবে। ফর এক্সাম্পল, একজন সিনিয়র লয়ার সে হয়তো 2জন অ্যাসিস্ট্যান্ট রাখতো। তার কাজ ছিল বিভিন্ন ডেটা এন্ট্রি করা, এগুলো অ্যানালাইসিস করা, ভুলগুলো ফাইন্ড আউট করা এবং বসকে ডিসিশন নিতে সহায়তা করা। এই প্রত্যেকটা কাজ যেগুলো আমি বললাম, এগুলো কিন্তু এআই করতে পারে। তাহলে সিনিয়র লয়ারের কিন্তু কোনো দরকার নাই 2জন অ্যাসিস্ট্যান্ট রাখার। সে হয়তো 1জন রাখবে এবং একটা পর্যায়ে হয়তো কোনো অ্যাসিস্ট্যান্টই সে আর রাখবে না। সুতরাং এখানে নতুন যারা পাস করে অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করতে চাচ্ছে, তাদের কিন্তু জব অপরচুনিটি থাকতেছে না। সুতরাং এই টাইপের যে জবগুলো আছে, এগুলো কিন্তু খুব দ্রুত কাটছাট হবে। এরপর ধরো ফটোশপের কাজ বা গ্রাফিক্স ডিজাইনের যে কাজগুলো আছে, আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বড় বড় ইন্ডাস্ট্রি এবং বড় বড় কোম্পানিও কিন্তু তাদের ফেসবুক অ্যাড সহ বিভিন্ন অ্যাডে এআই জেনারেটেড পোস্টার বা ডিজাইন ব্যবহার করতেছে। ভিডিও এডিটিং এবং ভিডিও জেনারেশনের কাজও কিন্তু বর্তমানে এআই করতেছে। সুতরাং এই সেক্টরগুলো কিন্তু ভবিষ্যতে অনেকটা কমে আসবে। ওয়েবসাইট ডিজাইন আগে HTML সহ বিভিন্ন কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে অনেক টাইম নিয়ে করা লাগতো, কিন্তু বর্তমানে ওয়েবসাইট ডিজাইনের কাজগুলো কিন্তু এআই করে ফেলতেছে। সুতরাং এরকম গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডিজাইনের মতো জটিল কাজও ইন ফিউচার কিন্তু পুরোপুরি এআই করে দিবে। তোমরা শুধুমাত্র এআইকে একটি অ্যাসিস্ট্যান্ট মনে করলে কিন্তু ভুল করবা, কারণ এআই হচ্ছে ইন্টেলিজেন্স এবং এটা কোনো কোনো ক্ষেত্রে মানুষের চাইতে আরও ভালো ডিসিশন দিতে পারে। সুতরাং জটিল জটিল কোডিংয়ের কাজ এবং জটিল জটিল সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ, এগুলো কিন্তু এআই ইন ফিউচার করবে, এতে কোনো সন্দেহ নাই। এমনকি মেডিকেল সেক্টরে ধরো যখন এমআরআই করা হয় বা আল্ট্রাসাউন্ড করা হয়, সেখান থেকে রোগটাকে ফাইন্ড আউট করা অনেক সিনিয়র প্রফেসরের জন্য এটা ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু এই কাজগুলো কিন্তু ইন ফিউচার এআই করে দিবে। সুতরাং মেডিকেল সেক্টর, যেটাকে আমরা ওয়ান অফ দ্য সেফ সেক্টর মনে করতেছি, সেখানেও কিন্তু এআইয়ের প্রভাব থাকবে। এরপর ধরো বিভিন্ন কন্টেন্ট রাইটিং বা টেক্সট রাইটিংয়ের যে কাজগুলো আছে, এগুলো ইন ফিউচার টোটালি হারায় যাবে। বিশেষ করে আমি সংক্ষেপে তোমাদেরকে যেটা বলবো, যেগুলো আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা আমরা শারীরিকভাবে কাজ করতে হয়, এই ধরনের সেক্টর খুব সহজে বাংলাদেশে অ্যাটলিস্ট এআই ক্যাপচার করতে পারবে না। কিন্তু যেগুলো আমাদের সফট স্কিল বা কম্পিউটার স্কিল, এগুলো খুব দ্রুত এআই ক্যাপচার করে নেবে। সুতরাং নিজেদেরকে এভাবে গড়ে তোলো যাতে তোমরা এমন কোনো সেক্টরে প্রবেশ করতে পারো যেখানে এআইয়ের প্রভাব এত সহজে পড়বে না।
আমি সাধারণত আমার এই চ্যানেলে এডুকেশন রিলেভেন্ট বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। তোমাদের যদি এই রিলেভেন্ট ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারো। ধন্যবাদ সবাইকে।